গাজা থেকেই লেবানন, মনে হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যই যেন একটা আগুনের ওপর বসে আছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে একের পর এক সংঘাত, এগুলো কি আসলেই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো খেলা চলছে? চলুন আজ এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখা যাক। এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র কি নতুন করে আঁকার চেষ্টা চলছে? এই যে একের পর এক ঘটনা, এগুলো কি শুধুই কাকতালীয়, নাকি একটা বড় পরিকল্পনার অংশ? আসুন খুঁজে দেখি এর পেছনের ইঙ্গিতগুলো কি বলছে। দেখুন, এই যে বিশ্লেষণটা আমরা করতে যাচ্ছি, এটা কিন্তু কোনো মন গড়া কথা নয়। এটা পুরোপুরি বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন আর রাজনৈতিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি। মানে বিশেষজ্ঞরা যা আশঙ্কা করছেন, যা ভবিষ্যৎবাণী করছেন, আমরা শুধু সেই তথ্যগুলোই এখানে তুলে ধরব। তো শুরু করা যাক। এই মুহূর্তে পুরো অঞ্চলটা কিন্তু একটা সতর্ক অবস্থায় আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি সূত্রগুলো থেকে পাওয়া গোয়েন্দা তথ্যগুলো ঠিক কি বলছে। এই যে এত তৎপরতা, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। সূত্র অনুযায়ী একটা নির্দিষ্ট দেশ আছে তালিকার একদম শীর্ষে, কিন্তু কোন দেশ সেটা? হ্যাঁ, বিশ্লেষণগুলো যা বলছে সেই প্রধান টার্গেট হল ইরান। কিন্তু কেন, কিসের ভিত্তিতে এই দাবি করা হচ্ছে? চলুন প্রমাণগুলো এক এক করে দেখি। এই টাইমলাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখুন কিভাবে ধাপে ধাপে সংঘাতের দিকে এগোনো হচ্ছে। বলা হচ্ছে 2025-এর মাঝামাঝি একটা 12 দিনের যুদ্ধের পর একটা সশস্ত্র শান্তি অবস্থা তৈরি হবে। কিন্তু ওখানে শেষ নয়, 2026 সালের শুরুতেই একটা বড় ধরনের সংঘাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এর মধ্যেই দেখুন, পারস্য উপসাগরে একটা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার অবস্থান করছে, আর ট্রাম্প প্রশাসন থেকে 10 দিনের একটা আলটিমেটামও জারি করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু বেশ জটিল। তো এই সম্ভাব্য আক্রমণের পেছনে মূল যুক্তিটা কি দেখানো হচ্ছে? মোসাদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ইসরায়েল দাবি করছে ইরান নাকি গোপনে তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করে দিয়েছে। আর এই দাবিটাই কিন্তু পুরো পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। আচ্ছা, ব্যাপারটা শুধু ইরানকে কেন্দ্র করেই ঘুরছে না, এর সাথে আরও কয়েকটি অস্থির সীমান্ত বা ফ্রন্ট জড়িত, আর এগুলোকে কিন্তু একই বড় কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। এখানে সিরিয়া আর ইরাকের পরিস্থিতিটা দেখুন। দুটো দেশের অবস্থা আলাদা, কিন্তু লক্ষ্যটা প্রায় একই। সিরিয়ায় আসাদ পরবর্তী যে অস্থিরতা, সেখানে ইরান আবার সামরিক ঘাঁটি তৈরি করতে পারে, এই অভিযোগে দামেস্ক আর দক্ষিণ সিরিয়ার আশেপাশে প্রায় প্রতিদিনই বিমান হামলা হচ্ছে। অন্যদিকে ইরাকে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো সক্রিয়, তাদের নির্মূল করার জন্য সরাসরি সামরিক অভিযানের কথা বলা হচ্ছে। এমনকি বাগদাদেও হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এখানে বাফার জোনের ধারণাটা চলে আসছে। বাফার জোন মানে কি? মানে হল দুটো বিবদমান শক্তির মাঝখানে একটা নিরপেক্ষ এলাকা তৈরি করা। সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের লক্ষ্য হল সিরিয়া আর ইরাকের কিছু অংশকে ঠিক এরকম একটা বাফার জোনে পরিণত করা, যাতে ভবিষ্যতে যে কোনো আক্রমণ ঠেকানো যায়। আচ্ছা, সিরিয়া ইরাক তো গেল, এবার একটু লেবাননের দিকে তাকানো যাক। কাগজে কলমে সেখানে যুদ্ধবিরতি চলছে ঠিকই, কিন্তু পরিস্থিতি যে কতটা ভঙ্গুর তা ভাবা যায় না। শুধু এই সংখ্যাটা দেখুন, ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই 200-র বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে। 200-র বেশি? এটা থেকেই বোঝা যায় লেবানন সীমান্তে উত্তেজনা কতটা চরমে আছে। তো লেবাননের ক্ষেত্রে মূল ফ্ল্যাশপয়েন্টগুলো কি কি? 1. ইসরায়েলের প্রধান লক্ষ্য হল হিজবুল্লাহকে নিরস্ত্র করা। 2. তাদের মূল টার্গেট বেকা উপত্যকায় থাকা মিসাইল বা ক্ষেপণাস্ত্রের গুদামগুলো। আর 3. সবচেয়ে বড় ভয়টা হল যে কোনো মুহূর্তে একটা পুরোদস্তুর যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে। এই যে আমরা ইরান, সিরিয়া, ইরাক, লেবাননের কথা বললাম, এগুলোকে আলাদা আলাদা করে দেখলে মনে হতে পারে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু সবগুলোকে একসাথে জুড়লে একটা বড় ছবি সামনে আসে। বিশ্লেষকরা একে বলছেন নতুন ব্যবস্থা বা নিউ অর্ডার কৌশল। এই নতুন আঞ্চলিক ব্যবস্থা বা নিউ রিজনাল অর্ডার জিনিসটা আসলে কি? এটা একটা ভূ-রাজনৈতিক তত্ত্ব। এর সোজা সাপটা মানে হল এমন একটা ভবিষ্যৎ মধ্যপ্রাচ্য তৈরি করা, যেখানে ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানানোর মতো আর কোনো আঞ্চলিক শক্তি থাকবে না। তার মানে কথিত লক্ষ্যগুলো খুব পরিষ্কার।
1. এই অঞ্চলে প্রশ্নাতীত সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করা। 2. ভবিষ্যতের জন্য সব ধরনের কৌশলগত হুমকি একেবারে শেষ করে দেওয়া। আর 3. এই অঞ্চলের একমাত্র এবং অবিসংবাদিত শক্তি হয়ে ওঠা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সূত্র অনুযায়ী এই পুরো পরিকল্পনায় ট্রাম্প প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এরপর কি হতে চলেছে? চলুন পুরো বিষয়টার একটা সারসংক্ষেপ করা যাক। মূল পয়েন্টটা হল, সূত্র যা বলছে তাতে এই সামরিক কার্যকলাপগুলোকে আর আলাদা করে দেখার উপায় নেই। এগুলো আসলে একটা অনেক বড় সমন্বিত পরিকল্পনারই সংকেত, যা হয়তো একটা বিশাল সংঘাতের দিকে এই পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে। সব তথ্য তো সামনে রাখা হলো। এখন আসল প্রশ্নটা হলো, তাহলে পরবর্তী ফ্ল্যাশ পয়েন্ট কোনটা হতে চলেছে? কোন দেশ? এই যে তথ্যগুলো তুলে ধরা হলো, তার ভিত্তিতে ভাবনার ভারটা নয় আপনাদের উপরেই ছেড়ে দেওয়া যাক।